মিয়ানমার এশিয়ার একটি দেশ যা তার ঐতিহাসিক ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বহুল পরিচিত। এদেশের প্রচুর সম্পদ যা এখনও বিশ্বের বহু অংশের কাছেই অজানা। এই ভিডিওতে আমরা মিয়ানমারের ইতিহাস, ভৌগোলিক অবস্থান, সংস্কৃতি, পরিবেশ, অর্থনীতি এবং বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত জানব। তাই আশা করি আপনারা সবাই পুরো সময়টা আমাদের সাথেই থাকবেন। মিয়ানমারের ইতিহাস হাজার বছরেরও বেশি সময় ধরে। এই এলাকায় প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল, যেখানে পালায়েতেও বা পিওএ এর ভূমিকা আছে। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল বুদ্ধ বংশ এর প্রথম দশকে বৌদ্ধ ধর্মের প্রবর্তন হওয়া। এরপরে আবার একে অন্যকে বিভক্ত করে ফেলা হয়েছিল, কিন্তু সংগঠিত ও উন্নত সভ্যতা পরবর্তী শতাব্দীতে পুনর্জাগরিত হয়েছিল। বিশেষভাবে 1100 এবং 1300 শতাব্দীতে বামার সাম্রাজ্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং রাজনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। মিয়ানমার এশিয়ার দক্ষিণ পূর্বাংশে অবস্থিত একটি দেশ। এর প্রায় 2 লাখ বর্গমাইল এলাকা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। দক্ষিণে বাংলাদেশ এবং ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্য, উত্তর এবং পূর্বে চীন, অপরদিকে থাইল্যান্ড এবং লাওস। পাশাপাশি আইরাওয়াড়ি সমুদ্র মিয়ানমারের পূর্ব এবং দক্ষিণ সীমানায় অবস্থিত। মিয়ানমারের সংস্কৃতি যেমনই বিশাল, ঠিক তেমনই বৈচিত্র্যময়। এখানে বৌদ্ধ সাংস্কৃতিক প্রভাব বেশি দেখা যায়, যা সংস্কৃতি এবং ভাষাকে পুনর্জাগরিত করেছিল। কেন্দ্রীয়ভাবে বৌদ্ধ ধর্মের অনেক বেশি অনুসরণ করা হয়েছিল, যা মিয়ানমারের সাংস্কৃতিক সমৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিয়ানমারের পরিবেশ অত্যন্ত বিস্তৃত এবং প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ। এখানে হিমালয় এবং আইরাওয়াড়ি পাহাড় আছে, যা এই দেশকে একটি অসাধারণ ভৌগোলিক বৈশিষ্ট্য দান করেছে। বর্মা মুলুকের সঙ্গে অনেক বাঙালিরই পরিচয় হয়েছে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়ে। ওনার লেখা শ্রীকান্ত, পথের দাবি সহ একাধিক গল্প উপন্যাসে বর্মা মুলুকের অসাধারণ বর্ণনা দেওয়া হয়েছে। কালের আবর্তে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর দিয়ে বহু জল গড়িয়েছে। সেদিনের বর্মাই আজকের মিয়ানমার। রাজধানী রেঙ্গুনের নাম এখন ইয়াঙ্গুন, তবে ইয়াঙ্গুন এখন আর রাজধানী নয়, দেশের একটি গুরুত্বপূর্ণ বৃহত্তম শহর। বর্তমান রাজধানী নেপিডো মিয়ানমারের তৃতীয় বৃহত্তম শহর। উত্তপ্ত মিয়ানমারের সামরিক শাসন সম্পর্কে প্রায়ই খবরের কাগজে প্রকাশিত হয়, কিন্তু তা বলে ভাববেন না যে গোটা মিয়ানমারই সবসময় উত্তপ্ত থাকে। এদেশের মানুষ প্রধানত শান্তিপ্রিয়। রাজনৈতিক চাপ তো বিশ্বের সব দেশেই থাকে, তাই বলে তো মানুষ বাঁচতে ভুলে যায় না। গত প্রায় 1 দশক ধরে পর্যটকদের জন্য নিজেদের দেশের দরজা খুলে দিয়েছে মিয়ানমার। তবে মিয়ানমারে বেড়াতে গিয়ে বেশিরভাগ পর্যটকই ইনলে লেক, ইয়াঙ্গুন, বাগান কিংবা প্যাগোডা দেখেই তাদের ট্যুর শেষ করেন। কিন্তু এগুলি ছাড়াও মিয়ানমারের এমন কিছু লুকানো জগৎ রয়েছে, যার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বেও কোনো তুলনা হয় না। মিয়ানমারের শান রাজ্যের এক অপূর্ব সুন্দর জায়গা হলো সিপাও বা থিবাও। এটি মিয়ানমারের উত্তর দিকে অবস্থিত একটি শীতল পার্বত্য অঞ্চল। এই রাজ্যের দক্ষিণ পশ্চিমে রাস্তা চলে গেছে বিখ্যাত ইনলে লেকের দিকে, আর এই সিপাও একটি প্রাচীন রাজকীয় শহর। ইতিহাস প্রেমী এবং হাইকারদের কাছে এই স্থান অত্যন্ত প্রিয়। এখানকার প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ এবং জলপ্রপাত দেখে মুগ্ধ হতে হয়।
মান্দালয় থেকে মাত্র 7 ঘন্টার ট্রেন যাত্রা করেই পৌঁছানো যায় সিপাও শহরে। এই যাত্রাপথের সৌন্দর্য অতুলনীয়। থানল উইন নদীতে নৌবিহার কিংবা মাউন্ট জিউকাবিং পর্যন্ত ঘন্টা দুয়েকের হাইকিংও দারুণ রোমাঞ্চকর। ফান পৌঁছানোর সবচেয়ে ভালো উপায় হলো ইয়াঙ্গুন থেকে সরাসরি বাস ধরে। পৌঁছতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। হিমালয় পাহাড়ের পাদদেশে মিয়ানমারের কাচিন রাজ্যের এক ছোট্ট শহর হলো পুটাও। ওখান থেকেই ট্রেকাররা যাত্রা শুরু করেন। সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং মিয়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ খাকাবোরাজি আরোহণের বেস ক্যাম্প এটি। একমাত্র গ্রীষ্মকালেই রাস্তা দিয়ে পুটাও শহরে পৌঁছানো যায়। বছরে বাকি সময়টা ওখানে বরফ জমা থাকে। তখন আকাশপথ ছাড়া কোনো গতি নেই। বৈচিত্র্যময় ওই শহরে রায় আং এবং লিসু সহ বেশ কয়েকটি সংখ্যালঘু জাতি বসবাস করে। রাখাইন রাজ্যের উত্তরে অবস্থিত ম্রাউক উ বা রাখাইন শহরটি একটি পৌরাণিক নগর হিসেবে পরিচিত। বাগানের মতো এই স্থানটিও ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানের তালিকায় জায়গা করে নিয়েছে। শহর জুড়ে রয়েছে প্রচুর প্রাচীন মন্দির এবং স্থাপত্য। বাগানের মতোই গোছানো এই অঞ্চল মূলত পার্বত্য ভূখণ্ড। সবুজে মোড়া এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। পায়ে হেঁটেই এই অঞ্চল ঘোরা যায়। ম্রাউক ও শহরে পৌঁছানোর সবচেয়ে ভালো উপায় হলো বিমানে সিটুইজি পৌঁছে সেখান থেকে নৌকায় কালাদান নদী পেরিয়ে চলে যাওয়া। থাইল্যান্ডের সীমানায় অবস্থিত কায়া রাজ্যে এক চমৎকার পাহাড়ি গ্রাম হলো লইকাও। সেখানে চুনাপাথরের পাহাড়ে খোদাই করা প্যাগোডা রয়েছে, যেগুলি যে কোনো পর্যটককে মুগ্ধ করবে। নানা সংস্কৃতির উপজাতি ওখানে বসবাস করে। সেখানকার স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানতে গেলে স্থানীয় জাদুঘরটিতে যেতেই হবে। ওখানকার উপজাতিগুলোর মধ্যে রয়েছে কায়ান উপজাতি। অতীতে ওখানকার মহিলারা লম্বা গলার জন্য পরিচিত ছিল। তাদের গলায় পিতলের আংটির মতো চোকার পরা থাকত। বর্তমানে অবশ্য সেই প্রথা বিশেষ দেখা যায় না। এই অঞ্চলের খাবারও বেশ সুস্বাদু। বিমানে করে ইয়াঙ্গুন থেকে সহজেই লইকাও পৌঁছানো যায়। মিয়ানমারের চীন রাজ্যের নাট মা তোয়াং ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত মাউন্ট ভিক্টোরিয়া সেদেশের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। ওখানকার বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আকর্ষণ কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। এই পার্কটিও এশিয়ান হেরিটেজ পার্কের মর্যাদা পেয়েছিল এবং ইউনেস্কোর হেরিটেজ পার্কের তকমাও এর রয়েছে। পাহাড়ের আড়ালে সূর্যোদয়ের দৃশ্য, কানপেটলেট বা মিন্দাতের স্থানীয় গ্রামের সৌন্দর্য, আদিবাসী দাই, উপু এবং ইয়া উপজাতিদের সাহচর্য সত্যি মনোমুগ্ধকর। তবে বর্ষাকালে মাউন্ট ভিক্টোরিয়া যাওয়া বেশ বিপজ্জনক। মিয়ানমারের অর্থনীতি অত্যন্ত ভারসাম্যপূর্ণ। এ দেশ প্রধানত কৃষি এবং খনি উৎপাদনের উপর নির্ভর করে, যা বাড়তি পরিমাণে রাজস্ব আয় করতে সহায়তা করে। বর্তমানে মিয়ানমার একটি প্রজাতন্ত্র, যা এখনও প্রকাশ্যে চুক্তির অধীনে রয়েছে। মিয়ানমার এমন একটি দেশ যা তার ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য সারা বিশ্বে পরিচিত। এই দেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক মহিমা দিয়ে একটি আকর্ষণীয় গন্তব্য হিসাবে ভ্রমণ পিপাসুদের মাঝে উপস্থিত থাকে। দেশটি এভাবেই তার উজ্জ্বল ভবিষ্যৎ বজায় রাখুক, এই কামনা আমাদের সবার। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমনই জানা অজানা তথ্য জানতে লেটস গো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।